গল্প কিম ভূতে কিম আকার, লেখা নাসরিন মুস্তাফা। বইমেলায় ভূত নিয়ে লেখা বই খুব বিক্রি হচ্ছে। আমার এক লেখক বন্ধুর লেখা ভূতের বই চলছে বেশি, অথচ এই লেখক নিজেই বলতেন, আমি অভূত লেখক। কাঁচা পাকা ঝাঁকড়া চুল ঝাঁকিয়ে বলেছিলেন, আমি ভূত নিয়ে লিখি না, তাই আমি অভূত লেখক। আমার সাথে ভূতদের কোনো যোগাযোগ নেই, তবুও বন্ধুর কথা শুনে কেমন ভয় ভয় লাগতো। একবার এক ভর দুপুরে ফোন করেছিলাম তাকে, ভয়ে ভয়ে বলেছিলাম, ভাইজান এরকম কথা আর বলবেন না। ঠাট্টার হাসি হেসে বললেন, কেন বলবো না? আমি বললাম, যদি ভূত থাকে, যদি তারা শোনে? বন্ধু বললেন, ভূতরা শুনলে বিপদ হবে বলছেন তো? আরে ভাই, এ কথা আমি সব সময় বলি, সবাইকে বলি যাতে ভূতরা শোনে। আমার মুখটা কাঁচুমাচু হয়েছিল। তিনি খুব মজা পেলেন, হা হা অট্টহাসি পাঠিয়ে দিয়ে আমার মোবাইলটা গরম করে দিলেন। পুরনো দিনের ফোন, সেই থেকে কেবলই হ্যাং হয়ে যাচ্ছে। জোরে জোরে থাবড়া দিলে চলে, আবার একটু পরে হ্যাং। খুব ঝামেলায় আছি। তবে আমার চেয়েও ঝামেলায় পড়ে গেলেন আমার সেই লেখক বন্ধু। কি ঝামেলা? বলেছি তো, বন্ধু আমার মাঝে মাঝে এমন কিছু কথা বলে ফেলতেন যা আসলে বলা ঠিক না, পরে খুব ঝামেলায় পড়তে হয়। সেদিন যেমন এক টিভি অনুষ্ঠানে তিনি বলছিলেন, আমি ভূতের গল্প লিখি না। সাক্ষাৎকার দিচ্ছিলেন লেখক, সাক্ষাৎকার নিচ্ছিলেন কথার চেয়ে হাসেন বেশি এমন এক উপস্থাপক। তিনি হাসি গিলে ফেলে ভয়ে ভয়ে জানতে চাইলেন, কেন লেখেন না? কয়েকবার শুকনো হাসি হাসলেন আমার বন্ধু, তারপর গলাটা অহেতুক মোটা করে বললেন, আসলে হয়েছে কি, আমি একজন যুক্তিবাদী মানুষ, আর যুক্তি দিয়ে বুঝি ভূত বলে কিছু নেই, তাই খামোখা ভূতের ভয় দেখাতে চাই না। উপস্থাপক টিস্যু দিয়ে মুখ মোছেন, ঘামছেন খুব। বন্ধু বিনয়ের সাথে বলেন, মানুষকে ভয় দেখানোর কত গল্প লিখতে পারি আমি। নতুন দিনে নতুন ভয়, থ্রিলার, অ্যাকশন, সায়েন্স ফিকশন, মারমার কাটকাট, রোবট এসে সবার মাথা ফাটিয়ে দিচ্ছে, এলিয়েন চলে এসেছে পৃথিবীর মানুষকে বন্দি করতে। এসব কি ভয় ধরায় না? ধরায়। পুরনো দিনের মতো ভূতের গল্প লিখতে হবে কেন? আমি টিভিতে দেখেই ফোন দিয়েছিলাম, বলেছিলাম, বন্ধু সাবধানে থাকবেন। সেই উপস্থাপকও নাকি বিদায়ের সময় বলেছেন, স্যার সাবধানে থাকবেন। আমার ফোন পেয়ে তাই টকবক করে উঠলেন লেখক, তিনি সত্যি কথা বলেছেন, এতে সাবধানে থাকার কি হলো? ঝামেলা কি সত্যি বলাতে? ঝামেলা সত্যিই হলো সত্যি কথা বলাতে, বিরাট ঝামেলা। অভূত লেখক ঝামেলায় পড়ে লাইনে এসে গেলেন, আমাকে ফোন করে ডেকে নিলেন। আমিও গেলাম। আমার 2 হাত ধরে মিনমিন করে বললেন, দোহাই আপনার, আমাকে এখন থেকে ভূত লেখক বলবেন, না হলে বিপদ হবে। আমি অনুরোধ করলাম, কি হয়েছে খুলে বলুন আমাকে। ভূত লেখক বললেন, টিভি অনুষ্ঠান থেকে ফেরার পথে ঝামেলার শুরু। মনটা ভালো ছিল, ভাবলাম সব পরিচিত বন্ধু আত্মীয়কে জানাতে হবে খবরটা। সবাই যেন পরশু সন্ধ্যায় টিভি খুলে বসে থাকে, আমাকে দেখাবে। আমি যা বলেছি শুনে সবাই হা হয়ে যাবে। আমি যে কত ভালো কথা বলতে পারি বুঝবে সবাই। ছাই বুঝবে। আমি মনে মনে যা ভাবছিলাম তার জবাবে ঠিক এই রকম একখানা পচা কথা আমার কানের পাশে ভাসতে লাগলো। কথাটা ভাসে কখনো, এর আগে কখনো ভাসতে দেখিনি। মনের ভুল ভেবে বাড়ি ফিরেছিলাম। কিছু সময় পর ভুলেও গেলাম। সবাইকে খবর পাঠানোর আনন্দে ওসব কি আর মনে থাকে? মনে এলো তখন, যখন আমিও বসেছিলাম টিভিতে অনুষ্ঠানটি দেখতে। মা আমার পাশে বসে দেখছিলেন টিভির ভেতরকার আমাকে। টিভির ভেতরে সেই আমি বলল, আমি ভূতের গল্প লিখতে পারি, বসলেই লেখা হয়ে যায় গাহিম করা ভূতের গল্প। দিনে 4টা করে ভূতের গল্প লেখা আমার কাছে কোনো ব্যাপার না। ভূত লেখক
সবগুলো দাঁত বের করে থাকলেন কিছুক্ষণ। এরপর বললেন, এই হি মানে হচ্ছে হি করা হাসি। সবগুলো দাঁত বের করে টিভির ভেতরের আমি আমাকে দেখলো। মা আমার বুকে মাথায় দোয়া পড়ে ফুঁ দিয়ে বললেন, তুই যে এখন থেকে ভূতের গল্প লিখবি, এর চেয়ে আনন্দের খবর আমার জীবনে আর নেই, থাকতে পারে না। মা, আমি কাঁদি। মা আমাকে জড়িয়ে ধরে বলেন, মায়ের দোয়া থাকলে সব হয়। 4টে কেন, 400 লেখাও কি কোনো ব্যাপার তখন? বল, যা যা, আর দেরি করিস নে, লিখতে বসে যা। দিনে 4টে করে ভূতের গল্প, কম যেন পড়ে না। এর পরপরই নাকি লেখকের টেলিফোন বাজতে শুরু করে। প্রকাশকদের ফোন, একটার পর একটা। সবার এক দাবি, ভূত পাণ্ডুলিপি দিতেই হবে। এতকাল বিজ্ঞান কল্পকাহিনী লিখেছেন লেখক, ছিলেন অভূত লেখক। এই প্রকাশকরাই তখন বলতেন, এই লেখক আধুনিক। বলতেন, এই লেখক শিশু কিশোরদের ভূতের মতো আবোল তাবোল বিষয় শেখান না। বলতেন, সব লেখক যদি এই লেখকের মতো বিজ্ঞান ঝাড়তেন, তাহলে দেশ ও জাতির পরম উপকার হতো। এই প্রকাশকরাই এখন নাকি বলছেন, অবশেষে লেখকের বোধোদয় হয়েছে, তিনি লাইনে এসেছেন। ভূত লেখক এরপর বললেন, প্রকাশকদের শেষ ফোনটি রেখে চমকে উঠে দেখি পাশের চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে এক ছোকরা। অচেনা কেন, চেনা কেউ আমার লেখার ঘরে ঢোকার অনুমতি পায় না। এ ছোকরা ঢুকলো কি করে? কিছুই বলল না, তবুও টের পেলাম ছোকরার কথা ভাসছে। ভেসে আসা কথাটা হচ্ছে, কিম ভূতের অনুমতি লাগে না, চাইলেই যেতে পারে সেখানে আর যেখানে, লাইনে এমনকি বেলাইনেও। কিম ভূত, সে আবার কি? জানতে চাইলাম। ভূত লেখকও নাকি জানতে চেয়েছিলেন। তখন কথাটা ভেসে এসেছিল এরকম, কিম ভূত আবার কি হবে? কিম ভূতই হবে, কিম ভূতই হয়, তাই না? লেখক বলেছিলেন, ভূত বলে কিছু নেই। তার এ কথা শুনে এইসা জোরে চিমটি কেটেছে। কিম ভূত বলে কি না, ভূত বলে কিছু না থাকলে কিম ভূত এলো কিভাবে? আরও বলেছে, যারা ভূতের গল্প লিখতে পারে না, তারাই কেবল বাজে কথা ছড়ায় ভূত নিয়ে। এরপর ভূত লেখক বললেন, কিম ভূত এলো তো এলোই, দিনে 4টে করে গল্পও লিখিয়ে ছাড়ল। লেখ। কানের পাশে এই কথা বাজছিল তো বাজছিল। এরপর থেকে 2 হাতে কেবল নয়, 2 পা দিয়েও লিখছিলেন বন্ধু আমার। কি লিখছেন জানেন না, জানেন কেবল ভূতের গল্প লিখছেন। কিম ভূত লেখাচ্ছে। কিম ভূতের জীবন, আশা ভরসা, স্বপ্ন হতাশা, বাতাসা কাঁচা মাছ, তেঁতুল গাছ, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, কবর থেকে উঠল ফুঁড়ে আস্ত একটা কই। লিখতে লিখতে লেখক বন্ধু অবশেষে ধপাস করে পড়ে গেছেন। এখন তিনি হাসপাতালে। এই বইমেলাতে 450 ভূতের গল্প পাওয়া যাবে কেবল এই ভূত লেখকেরই। কিম ভূত আর কোনো লেখকের কানে কথা ভাসিয়েছে? আর কোনো লেখককে দিয়ে ভূতের গল্প লিখিয়ে নিয়েছে? এসব ভূতের গল্পের বইগুলো লেখকরাই ভালো বলতে পারবেন, আমি আর বলতে চাই না। বলা বলি করে আর কোনো ঝামেলা হোক, সত্যিই আমি চাই না। কিম ভূত দেখতে কেমন সেটাও আমি জানতে চাইনি। ছোকরা মতো চেহারা, এটুকু শুনেই ঢোক গিলেছি। বাব্বা, কে যায় ঝামেলা বাড়াতে, আমি অন্তত না। হাসপাতালে বন্ধুকে দেখে বাড়ি ফিরলাম। টিভি খুলে দেখছিলাম বইমেলা নিয়ে অনুষ্ঠান। মেলার মাঠে দাঁড়িয়ে উপস্থাপক বলছেন, বইমেলা ভূতে ভূতে ভূতাকার। প্রকাশকরা খুব খুশি, বই বিক্রি করে খুব লাভ হচ্ছে। ওদিকে পাঠকরাও খুশি, ভয় পেয়ে। বই পড়তে পড়তে ভয়ে দাঁত কপাটি লাগছে কারো, কুই কুই করে কাঁদছে অনেকেই, না দেখলে বিশ্বাস হয় না। ভূতের বইয়ের এই সাফল্য নিয়ে এখন আমরা কথা বলছি একজন পাঠকের সাথে। পাঠক, আপনার নাম? কিম ভূত। বিশ্বাস করো, আমার কানের পাশে এই কথাটাই শুনলাম। কে বলল? ঘাড় ঘোরাতেই দেখি আমার পাশের সোফায় বসে আছে একজন ছোকরা মতো চেহারা, দেখতে একদম টিভিতে দেখানো পাঠকের মতো। এর মানে কি? পাঠক আর কেউ নয়, কিম ভূত। ঠিক আমার দিকে তাকিয়ে আছে ছোকরাটা, ঠোঁট নড়ছে না, অথচ কথা বলছে। কথাটা ভেসে ভেসে ঢুকছে আমার কানে। এই কথাটা
কে বলে মানুষ বই পড়ে না? আমি তো দেখছি পাঠকে বইয়ে বইমেলা একাকার। ধপাস করে পড়ে যাবার আগে একাকার শব্দটাই আমার কানে ভেসে এলো কিমাকার হয়ে। এই ছিল কপালে, কিম্ভূতে কিমাকার হলাম অবশেষে।